আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশেই জনাব ফখরুজ্জামান বেলাল তিনি বসা রয়েছেন। তিনি একজন সাবেক চেয়ারম্যান ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের। আজকে আমরা তার মুখ থেকেই শুনবো যে তিনি এই মাছ চাষ করে কতটুকু সফল হয়েছেন। চলুন তাহলে আমরা তার কাছ থেকে শুনি। আমি আপনার কাছে জানতে চাবো যে আপনি দীর্ঘদিন চেয়ারম্যানই করেছেন, এই ধানুয়া কামালপুর ইউনিয়নের প্রতিনিধিত্ব করেছেন। এখন আপনি অর্থাৎ এই অবসর টাইমে আপনি নিজের যে আপনার পুকুর রয়েছে বা আপনার প্রজেক্ট রয়েছে, এই যে মাছ চাষ করছেন, আপনি তুলনামূলকভাবে কতটুক সফলতা লাভ করেছেন যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমার আর উপায় ছিল না, মানে ওই ইম্পোর্টের ব্যবসার টাকা, ব্যাংকের লোন, মানে খুব দেনাগ্রস্ত। ওই অবস্থায় মাথায় নিয়ে আমার পুরান বাড়ি ওই ভিতরে গ্রামে এই জায়গা সম্পত্তিগুলো কিনা ছিল। এখানে এসে আমি মানে প্রিপারেশন নেই মাছের খামার দিতে। পরে আস্তে আস্তে আমি খামার শুরু করিয়া মাছের চারা মাছ উৎপাদন করি আমি, মানে বড় মাছ না, এটা নার্সারি কয় আর কি। এই নার্সারিতে আমি চারা মাছ উৎপাদন করি, সাফল্য অর্জন করি। আর এখান থেকে আমার ছেলে মেয়ের লেখাপড়া, আমার লোন, এই লোনে আমার 2বার নিলাম হয়েছিল জায়গা সম্পত্তি। ওই নিলাম থেকে আমি আপাতত মুক্তি পেয়েছি। হাতাহাওলাতি দেনা ছিল, সব মুক্তি পেয়েছি এই মাছের চাষের মাধ্যমে। মানে মাছ চাষ করি আমার 30 লক্ষ টাকা, তৎকালীন 30 লক্ষ টাকা দেনা পরিশোধ করছি আমি দেনামুক্ত। আমার ছেলে বিএসসি ইঞ্জিনিয়ার পড়াইছি, মানে বেসরকারিভাবে অর্থ দিয়ে। মেয়ে বিয়ে দিছি, মেয়ে মাস্টার্স কমপ্লিট। আর আমি এখন ঋণমুক্ত হয়ে আমি স্বাভাবিক জীবনযাপন করতেছি। আমার কাছে খুবই সুন্দর মনে হয়। আচ্ছা, এই মাছ চাষ আপনি মান্থলি যে অর্থাৎ এটা কি মানে ইনকাম কিভাবে আপনি করতেন, যে কত টাকা প্রফিট হতো? এটা বছরে অনুমান 10-12 লাখ টাকা, মানে ব্যয় হয়েছে হয়তো 20-25 লাখ, মানে 10-12 লক্ষ টাকা প্রতি বছরই আমার ইনকাম হয়েছে এই চারা মাছ করি, কিন্তু বড় মাছে তা হয় নাই। আচ্ছা, আপনি তাহলে দর্শকদের উদ্দেশ্যে যে কথাগুলো বলতে চাচ্ছেন যে রেনু মাছ যেটা বলে আর কি, চারা মাছ, হ্যাঁ, এই চারা মাছটা আপনার এটার প্রতি যারা উদ্যোক্তা রয়েছে তাদেরকে এই পরামর্শ দিচ্ছেন যে এই মাছ করলে লাভবান হওয়া যায় অল্প সময়ের ভিতরে। চারা মাছ এটা আপনার এরা আছে হ্যাচারি, যারা রেনু করে ওদের লাভ বেশি। দ্বিতীয়ত নার্সারিতে লাভ বেশি। আপনি কি এই হ্যাচারির প্রতি মানে এটা কি কখনো করছেন নাকি এই ধরনের? না, হ্যাচারির চিন্তা ভাবনা আমি করি নাই। আমার বাড়ির উত্তর পাশে কোনো মানে উত্তর পাশে কোনো বাংলাদেশের সীমা নাই, ভারতের সীমা। এখানে যদি আমি হ্যাচারির পরিকল্পনা মাথায় নিয়ে এসে হিসাব করছি যে আমি রেনু বেচতে পারবো না, ওই জন্য আমি নার্সারি করি। এই এলাকা আমি চারা মাছ, মানে সামন্তবাড়ি, দেয়ানগঞ্জ, বক্সিগঞ্জ, শ্রীবদ্দি, নীলক্ষে, কাইকলেগুড়িয়া, চৌরাস্তা, শ্রীবদ্দি পর্যন্ত আমি এই চারা মাছ যত পাইকার আছে আমি আসলে আমি মাছ বিক্রি করছি। এই চারা মাছগুলো মনে 44 কেজি পাইকারের কাছে আমি বিক্রি করছি। আমি প্রথম পুরস্কার পাই উপজেলায় 2013 সনে, আর দ্বিতীয় পুরস্কার ডিস্ট্রিক্ট থেকে দেয় 2014 সনে, আর ওখানে সনদপত্র আমি পাইছি আর কি। তো এই আপনার যে তখনকার আপনি যে সনদগুলো পেয়েছেন জেলা পর্যায়ে, তারা আপনাকে কি ধরনের পরামর্শ দিয়েছে এই মাছ চাষের উপরে? আমার সাফল্যতার উপরে ওনারা আমাকে পরামর্শ আর দেয় নাই। ওনারা আমার এই মাছ দেখে তারা খুশি হয়ে যায়, আমাকে এই সনদ প্রদান করছে। আর যতটুকু সহযোগিতা করা লাগছে জিজ্ঞেস করলে অতটুকুই পাইছি। তার উপজেলায় বেশি সময় আমি ওরা যোগাযোগ করছে, ওনারা
আমার বাড়িতে যোগাযোগ করছে যে কি অবস্থা, কি করতেছি। শুনছে যদি কোনো থাকে, তাদের পরামর্শ থাকে, দিয়ে গেছে কথা। আমি আচ্ছা, আপনি এই যে দীর্ঘদিন জনপ্রতিনিধি তো করেছেন, মানুষের সেবা করেছেন, তো হঠাৎ করে আপনি এই মাছ চাষের যে আগ্রহ, আপনি এটি নিজে থেকেই আগ্রহ প্রকাশ করেছেন, না কারো কাছ থেকে দেখে আপনি এটা উদ্বুদ্ধ হয়েছেন? আমি কারো কাছ থেকে দেখি নাই, আর নিজে আগ্রহটাও নাই। আমার অভাব বন্টনের মাধ্যম দিয়ে ঢাকা থেকে আমার এক শালার বন্ধু আইছিল। ওরা মাছের প্রজেক্ট করছে, তো আমার এই নামা জায়গা দেখে বললো যে দুলা ভাই, আপনি এই জায়গা যদি আপনি মাছের চাষ করেন, তাহলে আমি মানে আপনি সাফল্য অর্জন করবেন। তখন ওই কথা বিশ্বাস করি আমি ওই পুকুর ওই শালার সাথে শেয়ার নিয়ে, মানে আমার শালা, ওই শালার বন্ধু না, আরেকজনাক শেয়ার নিয়ে তখন পুকুরে কাজ, আমার তো অর্থ ছিল না, পারপুর বান্ধি প্রথম আমি 2 বছর বড় মাছের চাষ করি। বড় মাছের চাষে তেমন কোনো আমি বেনিফিট পাই নাই। তারপরে আমি এই যে নার্সারি আরম্ভ করি। ওই যে চারা মাছ বেশি বেলায় মোহনলাল নামে এক হিন্দু আর কি, ভাইডাঙ্গা রাস্তায় থাকে। উনি আমাকে 2 ঘন্টা বুঝাইলো যে আপনি বড় মাছ বাদ দিয়ে ওনার কাছে আমি চারা মাছ নিতাম। উনি আমাকে পরামর্শ দিল যে আপনি এটা করে দেখেন, আপনি আমার যতটুকু সহযোগিতা করা নাগে আমি করবো। তখন কি বীজ দেওয়া নাগে, চুন কতটুক দেওয়া নাগে, ওই রেণু ছাড়ার আগে, তারপরে কিভাবে ওটা 15 দিন পর পর খোঁজ খবর নিত। আমার কামলা ছিল 2 জন, এই কামলার মাধ্যমে খোঁজ খবর নিত, আর ওই সাজেশন ওই মহল্লালে দিত আর কি, এক হিন্দুর লোক। তারপরে আমি ওই 1 বছরের মধ্যে আমার অভিজ্ঞতা এসে গেল। তখন এটা দিয়ে আমার জীবন বাঁচে, সব আল্লাহর ইচ্ছা। মানে আমি এখন যে পর্যায়ে আছি, আমার এই পর্যায়ে থাকার কথা ছিল না। আমি চেয়ারম্যানে ফেল করার পরে আমার পরিবার থেকে আর্থিক বা বিভিন্ন কোনো সহযোগিতা আমি পাই নাই। এগুলো আমার কিনে সম্পত্তি ইম্পোর্টের ব্যবসার সময় আমি কিনছিলাম। আল্লাহর রহম সব দেনা আল্লাহ মুক্ত করে দিয়ে আমাকে এখন আপাতত ঘরে রাখছে আর কি। আচ্ছা, আপনি এই যে এখন বর্তমানে আপনি একজন বলা চলে যে একজন সফল মাছ চাষি, কিন্তু আপনি এখন যারা মাছ চাষ করতে চায় বা মাছ চাষ করতে ইচ্ছুক, তাদের সম্পর্কে আপনার কি পরামর্শ? ওনারা যদি আমার কাছে পরামর্শ নিতে আসে, যেমন আমার সাথে যে শেয়ার ছিল মাহফুজল বালুজরি, ও 4-5 একর জমি ওই চতুর্পাশ বাঁধ দিয়ে ওই যে চারা মাছ উৎপাদন করে। আরও যারা কোনোভাবে আসে, তারা আমার যতটুক আমার ব্রেনে কুলায় আমি সহযোগিতা সবসময় করি। আর জীবন তো আছি মানুষ মানুষের তোরে। আমি ইউনিয়ন পরিষদে 5 বছর চেয়ারম্যানে করে আইছি। একটা মানুষ আমাকে যথেষ্ট শ্রদ্ধা করছে, এখনো করে। আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন কেস ছিল না। আর এই মাছের বিষয়ে যারা পরামর্শ নিতে আসে, ওই কবি বলছিলেন মানুষের তোরে মানুষ। আমি যতটুকু আমার মাথায় কুলায় আমি ওনাদেরকে সহযোগিতা করে আসছি আর কি। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন যে একজন সফল মাছ চাষি, যিনি দীর্ঘদিন মানুষের সেবা করে গেছেন এবং তিনি এক সময় ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের একজন সম্মানিত চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। মানুষের কল্যাণে তিনি দীর্ঘদিন কাজ করে গেছেন। তার নিজস্ব অর্থ ব্যয় করে মানুষের সেবা করেছেন। আপনারা তার মুখ থেকেই শুনলেন। এবং একজন ভালো মানুষ, একজন সফল মানুষ, তিনি দীর্ঘদিন সেবা করার পর এবং এক সময় তিনি ঋণগ্রস্ত হয়ে যান। তিনি নিজে থেকেই উদ্যোগ নিয়ে এবং তিনি তার যে পরিত্যক্ত জমি, তিনি এই জমিগুলা তিনি মাছ চাষ করার জন্য উদ্বুদ্ধ হন এবং এক সময় তিনি এই মাছ চাষের মধ্য দিয়েই তিনি সফলতা লাভ করেন। তো সুপ্রিয় দর্শক, আপনাদের ভিন্ন রকম এবং ভিন্ন বিষয় নিয়ে বাংলা 52 নিউজ
উপস্থাপন করে থাকে। আপনারা বাংলা 52 নিউজের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই যে মাছ চাষ করছেন আপনি, এখানে কতটুক জমির উপরে আপনি মাছ চাষ করছেন? আমি 5 একর জমিনের উপরে মাছ চাষ করছি এই জায়গায়, আর অন্য স্তরে আছে 1 একর 9 শতাংশ। এখন এই এই পুকুরগুলাতে আপনি কি ধরনের মাছ চাষ করছেন? এটা দেশি মাছ, রৌ, মিরকে, বাটা, বিগেট, কার্পু, চারা মাছ আর কি, নার্সারি, এটা নার্সারি কয় আর কি। আর এই মাছের চাষের জন্য আপনার যে মাছের যে রোগগুলা হয়, অর্থাৎ যে রোগগুলা সবচেয়ে মাছকে বেশি আক্রমণ করে, এই রোগগুলার কথা যদি একটু বলেন। এলে আমি যে পর্যন্ত করছি অসুখ বিসুখ হয় নাই, মানে চুন আমরা বেশি প্রয়োগ করছি আর কি। চুন প্রয়োগের জন্য মাছের কোনো অসুখ বিসুখ আসে নাই, মানে এটা আমি দেই নাই আমার বয়সে আর কি। তাহলে ঝুঁকিপূর্ণর মধ্যে কোন চাষটা রোগটা বেশি হয়? ঝুঁকিপূর্ণ ওই যে ঘাও হয় শীতের সময়, এটা চুন যদি 3 মাস পর পর প্রয়োগ হয় তাহলে আর ঘাও হবো না। ধন্যবাদ।